এই অভ্যুত্থানের পরে মানুষের মানে নিজের অধিকার বোধ নিয়ে সচেতনতা তৈরি হয়েছে, নিজেদের দেশ নিয়ে সচেতনতা তৈরি হয়েছে এবং মানুষ চায় যেন সংসদে তাদের প্রতিনিধিত্ব এমন মানুষজন করে যারা আসলে যোগ্য, যারা আসলেই জনগণের প্রতিনিধিত্ব করবে, যারা কোনো ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করবে না, যারা কোনো টেন্ডারবাজদের প্রতিনিধিত্ব করবে না, যারাই গণমানুষের প্রতিনিধিত্ব করবে সংসদে, গণমানুষের কথাগুলো সংসদে গিয়ে বলবে, তাদেরকেই মানুষ চায়। তো সেই জায়গা থেকে নাহিদ ভাইয়ের আসনে নাহিদ ভাইকে নিয়ে মানুষের আগ্রহ রয়েছে। মানুষ নাহিদ ভাইকে দেখার জন্য হইলেও 1 মিনিট মানে দেখার জন্য বেলকুনিতে এসে দাঁড়ায় থাকে। অনেক মায়েরা এসে দোয়া করে যায়। অনেক সাধারণ মানুষ যাদের আসলেই কোনো স্বার্থ নাই, যারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, তারা নাহিদ ভাইয়ের মিছিলে এসে যুক্ত হচ্ছে, নাহিদ ভাইয়ের জন্য স্বেচ্ছায় প্রচারণা করছে, নাহিদ ভাইয়ের জন্য তারা নিজ দায়িত্বে লিফলেট বানিয়ে তারা লিফলেট বিলি করছে, পাড়ায় পাড়ায় যাচ্ছে, মহল্লায় মহল্লায় যাচ্ছে, ঘরে ঘরে যাচ্ছে। অনেক মা বোনেরা আছে যারা নিজেরা দায়িত্ব নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে ভোটারদের কাছে যাচ্ছে, ভোটারদেরকে বোঝাচ্ছে এবং কেন এখন পরিবর্তনটা দরকার, কেন নতুনত্বটা দরকার সেটা মানুষ ফিল করে। তো সেই জায়গা থেকে নাহিদ ইসলামের বিকল্প এই আসনে কেউ নাই এবং আমরা ধারণা করছি নাহিদ ইসলাম বিপুল ভোটে এই আসনে জয়লাভ করবে। সরকারি বিধিমালা অনুযায়ী যে কয় তারিখ পর্যন্ত নির্বাচন পরিচালনার ক্ষেত্রে, নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে সময় দেওয়া হয়েছে, শেষ দিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং আপনারা দেখবেন গতকালকে বিএনসিসিকে ভোট কেন্দ্রের দায়িত্ব দেওয়ার জন্য যেটা সিদ্ধান্ত হয়েছিল সেটাকে মানে বাতিল করে দিয়েছে ইসি এবং সেটা বাতিল হয়েছে বিএনপির মানে করার কারণে। বিএনপি যখন এটা আবদার জানিয়েছে তখন সেটা বাদ করা হয়েছে এবং এর পূর্বে আপনারা দেখবেন যে অনেক ঋণ খেলাপিরা তারা নির্বাচন করছে, অনেক দ্বৈত নাগরিকত্ব যাদের আছে তারা নির্বাচন করছে, কিন্তু ইলেকশন কমিশনের সেই ব্যাপারে কোনো রকম মাথা ব্যথা নাই। আস্তাদ আবদুল্লাহ অনেক ফাইট করার পরে একজন ঋণ খেলাপিকে নির্বাচন থেকে সরাতে পেরেছে। এরকম আরও অসংখ্য ঋণ খেলাপি আছে যারা এইবার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে কিন্তু তাদের ব্যাপারে ইসি কোনো সিদ্ধান্ত নিচ্ছে না।